ওকে, তো আপনার এসএমএস সার্ভিস আপনার আপনার ওয়েবসাইট আর আপনার এসএমএস প্যানেল কানেক্ট করার পর এখন লাস্ট স্টেপে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সিস্টেম রেডি অলরেডি, ঠিক আছে, কানেক্ট হয়ে গেছে, এখন অটোমেটিক এসএমএস সেন্ড হবে। বাট এখন কথা হচ্ছে আপনি কোন কি কি ইভেন্টে আপনার এসএমএস গুলো আপনি সেন্ড করতে চান বা কি কি অ্যাক্টিভিটিতে, সেটা আপনি আপনার ইচ্ছা মতো জাস্ট কাস্টমাইজ বা কনফিগার করে নেবেন। সেটা করার জন্য আপনি আপনার এই এসএমএস প্যানেলে এখানে আসার পর যেটা করবেন সেটা হচ্ছে এই দেখেন নিচের দিকে একটা অপশন পাবেন যে এসএমএস ইভেন্ট কাস্টমাইজার নামে একটা বাটন আছে, এটার মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে, তো এটার মধ্যে ক্লিক করার পর যেটা হবে সেটা হচ্ছে এইরকম একটা পেজ আপনি দেখতে পারবেন আপনার সামনে, সেটা আসবে। সো এখানে যেটা আছে এই ইভেন্ট গুলা আই থিঙ্ক এটা আপনি পড়লেই আপনি বুঝতে পারবেন যে কোনটা কোন ইভেন্ট, কোনটা আপনার প্রয়োজন কোনটা প্রয়োজন না। তারপরেও চলেন আমি একটু এক্সপ্লেন করে দিই যাতে আপনি আরেকটু ভালো বা সহজে বুঝতে পারেন। তো এটার জন্য যেটা করবেন ফার্স্টে যেটা আছে দেখেন নোটিফাই কাস্টমার অর্ডার ট্র্যাকিং লিঙ্ক সেন্ড। এটা যদি আপনি দেখেন, আরেকটা জিনিস ডিফল্ট ভাবে সবগুলা কিন্তু নই থাকবে, ঠিক আছে। আপনার যেটা দরকার এটা ইউজ করে সবগুলো যেটা যেটা লাগবে এটা সবগুলো আগে ইউজ করবেন, করে জাস্ট সেভ দিয়ে দিবেন, তাহলে ওই ইভেন্ট গুলোতেই আপনার এসএমএস টা অটোমেটিক সেন্ড হবে, আর বাকিগুলো হবে না। সো এখানে আসার পর সবার আগে যেটা দেখবেন যে নোটিফাই কাস্টমার টু অর্ডার ট্র্যাকিং ইনসেন্ট, এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যখন কাস্টমাররা নিজেরা অর্ডার প্লেস করবে অটোমেটিক তাদের মোবাইলে একটা ট্র্যাকিং লিঙ্ক চলে যাবে আর থ্যাংক ইউ মেসেজ যাবে যে অর্ডার প্লেস সাকসেস হয়েছে, একটা নোটিফিকেশন পাঠিয়ে দিবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট, আর কিছু দেন আর না দেন এটা অন্তত দিয়ে দিবেন, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন। তো তাও হচ্ছে এটা ইয়েস দিলেন, যখনই কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে অর্ডার করবে তার মোবাইলে একটা ট্র্যাকিং লিঙ্ক চলে যাবে অটোমেটিক, সেটা দিয়ে সে তার অর্ডারটা ট্র্যাক করতে পারবে আর থ্যাংক ইউ মেসেজ সহ। এটা গেল। তারপর হচ্ছে নোটিফাই অ্যাডমিন নিউ অর্ডার প্লেস। এখন আপনি যদি চান যে আপনার মোবাইলেও মানে আপনি বাইরে আছেন কোথাও আছেন অর্ডার প্লেস হলে আপনার মোবাইলেও যাতে একটা এসএমএস আছে বা নোটিফিকেশন আছে যে আপনার ওয়েবসাইট নতুন অর্ডার প্লেস হয়েছে, সো এটা যদি আপনি চান তাহলে এটা ইয়েস করে দিবেন। ওকে, অথবা এটা আপনি যখন চান যেদিন চান সেদিন ইউজ করতে পারেন, নো করতে পারেন, নো প্রবলেম। সো এটা চাইলে আপনি এটা ইউজ করবেন, মানে আপনার মোবাইলেও যদি আপনি একটা এসএমএস চান অটোমেটিক। আচ্ছা, তারপরে যেটা আছে নোটিফাই কাস্টমার পেমেন্ট রিসিভ, মানে যখনই আপনার কাস্টমার আপনাকে কিছু অ্যাডভান্স দেয় বা পেমেন্ট রিসিভ করবেন তখন কি তার কাছে মেসেজ যাবে নাকি, যদি এইটা আপনি ইয়েস করে দেন তাহলে হচ্ছে যখন আপনি অর্ডার প্রসেসের টাইমে কাস্টমারের থেকে কোনো টাকা রিসিভ করবেন কোনো ইনভয়েসের আন্ডারে, তখন তার কাছে মেসেজ যাবে যে আপনার ইনভয়েসের আন্ডারে 150 টাকা 200 টাকা বা যেটা পেমেন্ট করছে ওইটা রিসিভ হয়েছে, তার কাছে সাথে সাথে মেসেজ চলে যাবে। তো কাস্টমারকে যদি আপনি এরকম নোটিফাই করতে চান তাহলে এটা দিবেন, এটা আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। সো আমি এটা ভাল লাগে এটা দিতে, সো এটা আমি অন আছে, আপনার আপনার ইচ্ছা কি করবেন। তো তারপরে হচ্ছে নোটিফাই কাস্টমার অর্ডার হোল্ড, যখন আপনার অর্ডার প্রসেসের সময় অর্ডারটা ধরেন ফোন দিয়েছেন সে কাস্টমার ধরে নাই ফোন, ঠিক আছে, আপনি হোল্ড স্ট্যাটাসে রাখা দিয়েছেন, সো হোল্ড স্ট্যাটাসে যখনই রাখবেন অটোমেটিক কাস্টমারের কাছে একটা মেসেজ চলে যাবে যে আপনার অর্ডারটা একটা হোল্ডে রাখা আছে, ঠিক আছে। সো এটা যদি আপনি চান তাহলে এটা ইউজ করবেন, যদি না চান তাহলে নো করবেন। মনে রাখেন প্রত্যেকটা এসএমএস এ কিন্তু আপনার 25 পয়সা করে কস্ট হবে, আর যদি র্যান্ডম নাম্বার নেয় তাহলে 20 পয়সা করে কস্ট হবে। সো আপনি যদি কস্ট করতে চান তাহলে রাখবেন, কস্ট না করতে চাইলে রাখবেন, এটা আপনার ইচ্ছা, আপনার ডিসিশন আপনি নিবেন। ওকে, তো তারপরে হচ্ছে আরেকটা যেটা আছে নোটিফাই কাস্টমার অর্ডার পেমেন্ট পেন্ডিং। সো এরকম এটাও একটা স্ট্যাটাস যে অর্ডারটা যদি আপনি পেমেন্ট পেন্ডিং এ রাখেন, যখন আপনার কাস্টমার অর্ডার করছে, আহ, ঠিক আছে, মানে ফোন মানে অর্ডার কনফার্ম করার জন্য কল দিয়েছেন বাট তখন বলছে যে আমি 1 ঘন্টা 2 ঘন্টা পরে পেমেন্ট করবো বা রাতে করবো বিকালে করবো, সো তখন আপনি এটা পেমেন্ট পেন্ডিং এ রাখা দেন ওই অর্ডারটা, তাই তো। So তখন তার কাছে একটা মেসেজ যাবে যে আপনার অর্ডারটা পেমেন্ট পেন্ডিং এ রাখা হইলো, ঠিক আছে, একটা মেসেজ যাবে কাস্টমার, এটা চাইলে আপনি ইউজ করবেন, না চাইলে নো করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে নোটিফাই কাস্টমার টু অর্ডার ক্যান্সেল, আপনি যদি কোনো অর্ডার ক্যান্সেল করে দেন তখন কাস্টমারের কাছে এসএমএস যাবে ওই ওই ইনভয়েসের যে নাম্বারটা আছে ওইটার মধ্যে যে আপনার অর্ডার ক্যান্সেল করা হয়েছে, সো এটা চাইলে আপনি ইউজ করবেন। তারপরে হচ্ছে নোটিফাই কাস্টমার টু অর্ডার কনফার্ম, আপনি যদি ধরেন অর্ডার কল দিয়েছেন সে কনফার্ম করছে, আপনি অর্ডারটা কনফার্ম করছেন আপনার অর্ডার ম্যানেজার প্যানেল থেকে, সো তখন কি কাস্টমারের কাছে অর্ডার অনেকটা মেসেজ যাবে যে আপনার অর্ডার কনফার্ম করা হয়েছে আমার, এইটা ট্র্যাকিং লিঙ্ক সহ প্রতিবারই ট্র্যাকিং লিঙ্ক যাবে প্রত্যেকটা এসএমএস এর সাথে, ঠিক আছে, অর্ডারে। তো এই গেল এটা, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন অর্ডার কনফার্ম। তারপর হচ্ছে অর্ডার শিফট, আপনি যখন আপনার অর্ডারটাকে শিফটে মানে কোনো কুরিয়ারে বুকিং দিবেন তখন যেটা স্ট্যাটাস চেঞ্জ করবেন তখন অটোমেটিক কাস্টমারের কাছে মেসেজ চলে যাবে যে আপনার মানে পার্সেলটা এখন বুকিং দেওয়া হয়েছে এই কুরিয়ারে বুকিং দেওয়া হয়েছে, তো এটা যদি আপনি কাস্টমারকে জানাতে চান আপনার তখন এটা ইয়েস করবেন, প্রয়োজন হলে নো করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে নোটিফাই কাস্টমার অর্ডার ডেলিভারি কমপ্লিট, সো যখন আপনার কয়েকদিন পর অর্ডার ডেলিভারি হবে আপনি অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করে ডেলিভারি কমপ্লিটে ফালাইবেন বা স্ট্যাটাস চেঞ্জ করবেন তখন কাস্টমারের কাছে অটোমেটিক নোটিফিকেশন যাবে যে আপনার অর্ডারটা ডেলিভারি কমপ্লিট হয়েছে, কাস্টমার একটা অ্যালার্ট পাবে আপনার ওয়েবসাইট থেকে অটোমেটিক ট্র্যাকিং সহ। সো এটা আপনি চিন্তা করবেন কোন স্ট্যাটাসে পাঠাবেন কোন স্ট্যাটাসে পাঠাবেন না, সো এইভাবে আই থিঙ্ক সবগুলা ইভেন্ট আপনি বুঝতে পারছেন। সো আপনার যেটা দরকার হবে এটা ইয়েস করবেন, যেটা দরকার নেই নো করে এইভাবে সবগুলা ইয়েস নো করে আপনি জাস্ট লাস্টে যে একটা সেভ দিয়ে দিবেন, তাহলেই হচ্ছে আপনার এই সেভটা অ্যাক্টিভ হয়ে যাবে এন্ড এইভাবে আপনার এসএমএস গুলো চাইতে থাকবে। আবার যখন যদি কখনো প্রয়োজন হয় এই আপনি কোনোটা অফ করবেন চেঞ্জ করবেন যে কোনো টাইমে, নো প্রবলেম, যে কোনো টাইমে আপনি এই সেটিংটা আবার চেঞ্জ করে ইয়েস নো করে আবার সেভ দিবেন, নেক্সট মুহূর্ত থেকে ওইটাই আপনার অ্যাক্টিভ হবে, ঠিক আছে। সো আই থিঙ্ক এই বিষয়টা আপনি বুঝতে পারছেন এসএমএস ইভেন্ট কাস্টমাইজারের।